আওয়ামী লীগ আমলে গেল ১৫ বছরে খুন হয়েছেন অন্তত ৬১ জন সাংবাদিক, আর নিপীড়নের শিকার ৩,৫০০। রাজধানীতে এক আলোচনায় এই তথ্য তুলে ধরে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। এ সময় তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানান, আওয়ামী আমলে দেয়া গণমাধ্যমগুলোর লাইসেন্স তদন্ত করে দেখা হবে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে তথ্য ভবনে সেমিনারের আয়োজন করে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। এতে অংশ নেন জুলাই আগস্টে নিহত সাংবাদিকদের স্বজনরা। বিপ্লবের পরে মুখ্য বিষয়টা কি ছিল? আমন্ত্রিতদের বক্তব্যে উঠে আসে গণঅভ্যুত্থানে গণমাধ্যম কর্মীদের উপর হামলার ভয়াবহতা। দাবি জানান অবিলম্বে হত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিতের। আমি যে মামলাটুকু করেছি সেই সত্যটুকু যেন আমি বিচার পাই। অনুষ্ঠানে ফেসিবাদী শাসনের অভিজ্ঞতা তুলে ধরেন কারা নির্যাতিত সাংবাদিক সহ বিশিষ্ট জনেরা। তাগিদ দেন সাংবাদিকদের নামে হাসিনা সরকারের করা উদ্দেশ্যমূলক মামলা প্রত্যাহারের। এই যে সাংবাদিকরা মামলার শিকার হয়েছেন, এই রাজনৈতিক মামলাগুলো এবং চক্রান্তমূলক মামলাগুলো যেগুলো আওয়ামী লীগ সরকার করেছে, সেগুলো আমি একটি নির্বাহী আদেশে একদিনে প্রত্যাহার করার জন্য বর্তমান সরকারের অনুরোধ জানাচ্ছি। আজকে যে মা তার ছেলের জন্য কাঁদছেন, যে স্ত্রী তার স্বামীর জন্য কাঁদছেন, তাদের রক্তের উপরে আপনি ক্ষমতায় এসেছেন। কাজে বিপ্লব সম্পন্ন করেই আপনাকে যেতে হবে। প্রধান অতিথির বক্তব্যে তথ্য উপদেষ্টা সমালোচনা করেন বিগত সময়ে বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রশ্নবিদ্ধ ভূমিকার। হুঁশিয়ারি দেন ভুয়া লাইসেন্স তদন্ত করে ব্যবস্থা নেয়ার। আওয়ামী লীগের আমলে যে গণমাধ্যমগুলোর লাইসেন্স দেওয়া হয়েছিল ওগুলো আমরা তদন্ত করব, এবং ওইটার সবগুলো কিভাবে কখন কিভাবে এদেরকে অনুমোদন দেওয়া হয়েছে এবং এই অনুমোদনের ভিত্তিতে এরা কিভাবে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং ভুয়া সাংবাদিক তৈরি করেছে। মূল প্রবন্ধে আওয়ামী লীগের মেয়াদে ৬১ জন সাংবাদিক খুনের তথ্য দিয়েছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। নিপীড়নের শিকার অন্তত ৩,৫০০। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।